যত দিন যাচ্ছে ততই যেন চওড়া হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফাটল। এবার উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ালেন খোদ পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ। তার অভিযোগ, ওয়ার্ক অর্ডার ও ডিসপোজাল সার্টিফিকেট ছাড়া বেআইনিভাবে ফাঁসি দেওয়ার বিধাননগর মার্কেটের পুরনো বিল্ডিং ভাঙা হচ্ছে পঞ্চায়েতের তরফে। এটা আমার ব্যক্তিগত অভিযোগ না, এটা হলো সারা বিধাননগরের সকলেরই অভিযোগ যে ওয়ার্ক অর্ডার এখনও আসেনি, এখনও টেন্ডারের কি হয়েছে তাও আমরা জানি না, শিডিউল, এস্টিমেট, প্ল্যান এগুলো কিচ্ছু নেই, কিচ্ছু যে অন্ধকারে রেখে তাহলে শোনা কথার উপরে ভিত্তি করে আমাদের বিধাননগরে যে অনেক পুরনো বাজার, সেই বাজারের উপরে টিনগুলো খুলে ফেলা হয়েছে। জানা যায় 4 কোটি টাকা ব্যয়ে নতুন ভবন তৈরি করার উদ্যোগ নেওয়া হয় শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার ব্লকের বিধাননগরের ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিংয়ের বোর্ডের পক্ষ থেকে। সেই মতো পঞ্চায়েতের তরফে শুরু হয়েছে বিল্ডিং ভাঙার কাজ। এখানেই আপত্তি প্রকাশ করে পঞ্চায়েত সমিতির সদস্য জানান, তফসিলি অন্তর্ভুক্ত জাতিদের জন্য 1980 সাল থেকে তৈরি হওয়া এই মার্কেট কমপ্লেক্সিটি আরও 50 বছর চলবে। যদিও বেআইনি কাজের অভিযোগ অস্বীকার করেছেন বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাশাপাশি ব্লক সভাপতির দাবি, সেখানে মোট 88টি দোকান তৈরি করা হবে, যার ফলে উপকৃত হবে এলাকা ব্যবসায়ীরা। যে বিল্ডিংটা ওরা ভাঙতে চেয়েছেন সেই বিল্ডিংটা অত পুরানো নয়, এখনও 50 বছর খুব সম্ভবত ভালোই থাকবে। এটা তপশিলি জাতিদের জন্য এই বিল্ডিংটা রাজ্য সরকার করেছিলেন তখন। কিন্তু আমাদের নতুন টেন্ডার হয়েছে এবং টেন্ডার হয়ে কিন্তু স্যাংশন হয়েছে আমাদের প্রায় 4 কোটি টাকা এই বিধাননগর মার্কেট কমপ্লেক্সটা। দোকানদারকে নিয়ে এবং ব্যবসায়ী সমিতি রয়েছে আমাদের এখানে, বিধাননগর ব্যবসায়ী সমিতি, তাদেরকে নিয়ে কিন্তু আমরা যথারীতি এখানে আমাদের পঞ্চায়েতে মিটিং ডেকেছিলাম এবং মিটিং ডেকে রেজুলেশন করে আমরা কিন্তু তাদের সিদ্ধান্ত এবং আমাদের পঞ্চায়েত যা করতে যাচ্ছে তাদেরও সিদ্ধান্ত নেওয়া হয়। তো ইতিমধ্যে কি আপনাদের কাছে ওয়ার্ক অর্ডারটা এসে পৌঁছেছে? ওয়ার্ক অর্ডার এসে এখন পর্যন্ত পৌঁছেছে আমাদের কাছে। খুব শর্ট টাইমের মধ্যে আমাদের সেটাকে স্যাংশন করে দেয় এবং ওয়ার্ক অর্ডারও দিয়ে দিচ্ছেন। 88টা ঘর হবেন, যারা নাকি গরিব মানুষ সেই ঘরগুলোকে এনজয় করতে পারবেন, দোকানদারি করে একটা পরিবার চালাতে পারবেন। অন্যদিকে ব্যবসায়ী সমিতির সভাপতির গলাতেও কার্যত একই সুর। নতুন ভবন নির্মাণে সহমত প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। কথাটা হয়, ওয়ার্ক অর্ডার ছাড়া এত বড় বিল্ডিং, 4 কোটি টাকা একটা প্রজেক্ট কখনো হতে পারে? এটা খুব অসম্ভব বিষয়। তার ভাবনার মধ্যে আসলো কী করে যে ওয়ার্ক অর্ডার ছাড়া একটা কাজ চালু হবে? এখন কাজল দেওয়ার আমলে হচ্ছে, তো এখন আমরা আরও খুশি, যেমন 2তলা 3তলা হবে। 2তলা 3তলা হয়, তার উপরে আরও বিজনেসটা বাড়বে, আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো হবে। না, এটা তো আমাদের জন্য সবার জন্যই ভালো, কারণ যেহেতু ঝড় বৃষ্টি আসলে আমাদের সমস্যা। বিষয়টি সামনে আসতেই শাসক দলকে এক হাত নিয়েছে বিজেপি। তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এখানে একটা ভাগ বাটোয়ারের ব্যাপার আছে। সেইখানে কেউ কম পেলো, কেউ বেশি পেলো, কত টাকা হয়েছে, কি হয়েছে, কোন দলের অনুগামীরা টেন্ডার পেয়েছে, কি পেয়েছে, এইসব বিষয় নিয়ে তাদের এটা আভ্যন্তরীণ বিষয় নিয়েই দ্বন্দ্বটা তৈরি হয়েছে ওখানে। তবে কি উন্নয়নের পথের কাটা শাসক দলের অন্তর্কলহ? এর ফলে সমাজের উপর যে কুপ্রভাব পড়ছে সেদিকে কি খেয়াল আছে? পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।